হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখানে দেখো, রাতেই আমি বেশি করে আদা রসুন নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটা আমার বেশ অনেক দিন চলে যাবে। এটা একটা কন্টেনারে করে আমি ফ্রিজে সংরক্ষণ করব। এটা করা থাকলে কি হয়, মানে রোজ রোজ আদা রসুন পেস্ট করার ঝামেলা থাকে না। একটু ফ্রিজ থেকে বার করলাম, দিয়ে দিলাম, হয়ে গেল। বেশ অনেক দিন আমার হতো। তো ঘরের মধ্যে ছেলে মেয়ে টিভি দেখছে আর খেলছে। ওই যে মেয়েটা কি বানিয়েছে, আর ওদিকে আমার বড় কাজ হয়ে গেল অনেকটা। আর বাইরে ওই যে দেখছো আমার মা আপা কি সুন্দর বানিয়েছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। ছেলেমেয়েরা এখন ঘুমাচ্ছে। আমি একটু বাইরে বেরিয়ে এলাম বাইরের দৃশ্যটা দেখার জন্য। খুব সুন্দর লাগে সকালটা উঠলে একটু বাইরেটা উপভোগ করতে। দেখো কি নিরিবিলি, কি সুন্দর লাগছে সকালটা, শান্তি একদম। এই যে বাইরেটা থেকে এবার ভেতরে ঢুকে আসছি। বৃষ্টি হচ্ছে দেখছো, সকালেও বৃষ্টি হচ্ছে, খুব ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এখানে। এত বৃষ্টি হয়েছে দেখো, উঠোনটা পুরো ভিজে গিয়েছে, একদম জল জমে গিয়েছে। চলো ভেতরে চলে যাই, দেখি ছেলেমেয়েরা উঠে পড়লো কি। আমি তো বাইরে ঘুরছিলাম। তাহলে চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। আর এই যে এদিকে আমার ছেলে সকাল সকাল উঠে গিয়েছে, উঠে এবার বায়না ধরছে আমি ওকে রেডি করে দাও, আমি নানু ভাইয়ের সাথে বেরু যাবো। এই যে রেডি করে দিয়েছি, এবার চশমাটা পরে ওই যে ওর নানুর সঙ্গে চলে যাচ্ছে। আমি এখানে ওকে বাই বাই করতে বলছিলাম, ও বলছিল না আমি বাই বাই করবো না। এই যে এবার অনেকটা দূরে গিয়ে বাই বাই করছে। আর এই যে বাজার থেকে আমার বাবা সকাল সকাল কত বাজার নিয়ে এসেছে দেখো। এগুলো সব দিদা বেছে পরিষ্কার করে দেবে আমাদের, দিলে আমরা রান্নাটা করে নেব। এদিকে দিদা সবজিগুলো কেটে নিচ্ছে। চলো ততক্ষণ আমি রুটি আলু ভাজাটা করে নিই, মেয়ে আবার স্কুলেও যাবে তো। এখানে আমি রুটি করে নিচ্ছি। রুটিগুলো বেলে রাখা আছে, আমি শুধু সেঁকে নেব একটু। আর এই যে সাথে আলু ভাজিটাও করে নিচ্ছি। আর এই যে মাঝখানে একটু বৃষ্টি থেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখেছো কি জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা থামতে জামা কাপড়গুলো ধুয়ে দিদা মেলে দিয়েছিল, সে আবার বৃষ্টি আরম্ভ হতে সব ভিজে গিয়েছে। চলো বৃষ্টি উপভোগ করতে করতে সবাই মিলে একটু চা খেয়ে নেওয়া যাক। এই বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আমার তো খুব ভালো লাগে বসে বসে বৃষ্টি দেখতে আর চা খেতে। তোমাদের কার কার ভালো লাগে একটু বলো কমেন্টসে। যাই হোক বৃষ্টি তো থামছে না, চলো একটু সকাল সকাল বাদাম খেয়ে নিই। এবার রান্নাটাও বসিয়ে দেওয়া যাক। এই যে চিংড়ি আলু আর কুমড়ো শাক দিয়ে সবজি বানাবো। এই যে দেখো তেলে পেঁয়াজ দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর সব মশলাগুলো দিয়ে দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো নুন আদা রসুন সব দিয়ে ভালো করে কাই করে নিয়ে কুমড়ো শাকগুলো আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দেবো। কুমড়ো শাকগুলো একটু নুয়ে গেলে তারপর আলুগুলোও দিয়ে দেবো।
আচ্ছা, মশলাটা কষার সময় কিন্তু সামান্য একটু জল দিয়ে কষে নিতে হবে, যাতে মশলাগুলো চুঁয়ে না যায়। কিছুদিন হলো আমাদের এদিকে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। স্যাঁতস্যাঁতে ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ। 10-15 মিনিটের জন্য বৃষ্টি থামছে, আবার বৃষ্টি আসছে ঝেঁকে। তোমাদের ওদিকেও কি এরকমই বৃষ্টি হচ্ছে? আমাদের এদিক তো চারিদিক জলে ডুবে গিয়েছে। যে আমার মশলা, কুমড়ো শাক, চিংড়ি, আলু সব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্লো গ্যাসে বসিয়ে দেবো। আর এই যে আজকে আমি কলার তেতো করব। কলাটা দিদা কেটে দিয়েছিল, তো আমি শুধু ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি। এটা নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্লো গ্যাসে ভাপাতে দেবো। কলাতে তো কিন্তু নিরামিষ খুব সুন্দর খেতে লাগে, একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এদিকে আমার কলা ভাপানো হয়ে গিয়েছে। চলো কড়াতে তেল দিয়ে রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে এই যে কলা আগে থেকে ভাপানো হয়ে গিয়েছে, ভাপানো কলাটাকে রসুনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত কলাগুলো। তারপর নিম পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছি। ওটাও ভেজে আমি তেলের মধ্যে ভালো করে হাত দিয়ে মলচে গুঁড়ো গুঁড়ো করে নেব। এই যে দেখো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এবার এই নিম পাতাগুলো কলার মধ্যে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে কলাটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে লাল করে নেব ফুল গ্যাসে। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার কলার তেতো। খেতে খুব সুন্দর লাগে, এটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে আমি একটু কষিয়ে নেব, কারণ শুধু কলাতে তো আর সবজি দিয়ে তো ভাত খাওয়া যাবে না। এই যে দেখো কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু রং ঠিক নয়, হালকা কাঁচা ভাবটা চলে গেলেই আমি মশলাগুলো দিয়ে দেবো। একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট সব ভালো করে দিয়ে দেবো। আর হ্যাঁ, গোস্ত, সেই জন্য আমি একটু এলাচ আর লং আগে থেকেই তেলে দিয়ে দিয়েছিলাম, বলতে তোমাদের ভুলে গিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার ওপর থেকে একটা টমেটো কেটে নিয়ে দিয়ে দেবো। টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে গোশটা ওপর থেকে আমি দিয়ে দেবো। গোশটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এই যে গোশটা দিয়ে দিয়েছি। গোশটা দেওয়ার পর আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সব ঢেলে দিয়ে আর সিটি মারিয়ে নিলেই আমার গোশ হয়ে যাবে। এই যে দেখো আমার লাউ শাকের সবজি, এই যে গোশের তরকারি সব কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের জন্য একটু মিষ্টি রাখলাম, মিষ্টি মুখ করো সবাই। টাটা।